মানে রোজার আগে নির্বাচন হতে পারে এরকম একটা আভাস দেওয়া হচ্ছিল সরকারের কাছ থেকে। অন্তত প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তাদের কথা অনুযায়ী মনে হচ্ছিল যে একটা নির্বাচন, এবং এটাও বলা হচ্ছিল যে এই ডিসেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে নাকি ইউনূস বলে দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে। আচ্ছা, তো আহ এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এর মধ্যে জামাত বলল যে এমন পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব, এরকম অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। এনসিপি বলল যে জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে তারা যাবে না। তো এগুলো আমরা শুনলাম। তো যাই হোক, এর মধ্যে যেটা আমরা দেখলাম খুব যেটা তোমরা সবাই, আমরা জানি যে আমরা সবাই এটা কালকে থেকে খুবই আপসেট আছি। তো দেখলাম যে একটা প্রকাশ্য দিবালোকে শিরিন মধ্যযুগীয় বর্বরতা বলি আমরা, এই শব্দটা আসলে ফিকে হয়ে যায় এগুলোকে ব্যাখ্যা করতে। এই মধ্যযুগীয় বর্বরতা বলাটাও ঠিক না, মধ্যযুগেও এমন বর্বরতা কেউ দেখেনি। এক ব্যবসায়ী লালচাঁদ, তার নাম সোহাগ, তাকে পাথর দিয়ে তার শরীরটাকে থেতলে দিতে দিতে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে বিএনপির নেতাকর্মীরা। এবার আরেক জায়গায় আমরা দেখলাম যে বহিষ্কৃত যুবদল এক নেতাকে প্রথমে গুলি করে তারপর তার পায়ের রক কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। আরো দেখলাম খুতবা পছন্দ না হয় একজন মসজিদের এক বর্ষিয়ান ইমাম সাহেব, তাকে কুপিয়েছে জঙ্গিরা। তো দর্শক শ্রোতা, নোবেল শান্তিতে নোবেল জয়ী ইউনূসের বাংলাদেশে এগুলো কিন্তু জাস্ট একদিনের খবর। আচ্ছা, তো আমরা দেখলাম যে বিএনপি ওরফে জাতীয় মব পার্টি সিটিম ওরফে জাতীয় বহিষ্কার পার্টি আবারও আরেক দফা বহিষ্কার করলো তাদের কর্মীদেরকে। আমরা দেখলাম দেশের নানান বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল এবং হঠাৎ করে ছাত্র এবং তারেক জিয়াকে নিয়ে কুৎসিত কদর্য কিছু স্লোগান দিয়ে মিছিল করছে এই তথাকথিত সাধারণ ছাত্র নামধারী কিছু ছেলেপেলে। তো এমন অবস্থায় আজকে এই যে পুরান ঢাকার ব্যবসায়ী যে লালচাঁদ, তার হত্যাকাণ্ড নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে যুবদল, এবং তারা সেখানে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছে। দর্শক, আমরা সেটা একটু শুনি। তারা বলছে যে এই লালচাঁদকে হত্যা করার ঘটনাটি বুধবারের, গতকাল শুক্রবার এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দুদিন আগের ঘটনা কেন গতকাল প্রচারিত হলো, এর পিছনে কারা জড়িত সেটি খুঁজে দেখতে হবে, এটা দাবি করেছে যুবদল। এবং লালচাঁদের বড় বোনের মেয়ে বিথি আক্তারের বরাত দিয়ে তারা বলছে যে লালচাঁদের পরিবার জানিয়েছে তারা আসামি হিসেবে যাদের নাম দিয়েছিল এমন ৩ জনকে মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। যুবদলের নেতা আরো বলে যে এই ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছেন তারা এখনো গ্রেপ্তার হয়নি। এর কারণ আমাদের কাছে বোধগম্য নয়। আমরা তো দায় অস্বীকার করিনি। কোনো ঘটনা ঘটলে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। গতকাল ৫ জনকে বহিষ্কার করা হয়েছে গত ১ বছরের মধ্যে। দেখুন, এই কারণেই বলি জাতীয় বহিষ্কার পার্টি, গত ১ বছরের মধ্যে তারা বলছে যে হাজারো নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি, কিন্তু প্রশাসন কি তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে? না নিয়ে থাকলে কেন নেয়নি তা জানতে চাচ্ছি। অর্থাৎ যুবদল দাবি করছে যে খুব সুপরিকল্পিতভাবে এই ঘটনাকে সামনে নিয়ে আসা হচ্ছে সরকারের তরফ থেকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, এবং প্রকৃত অপরাধীদেরকে আড়াল করা হচ্ছে। এবং তারা আরো দাবি করছে যে এই এতগুলো মানুষকে যে তারা বহিষ্কার করেছে তাদেরকে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে বলেছিল, সরকার কেন সেটি নেয়নি। তো দর্শক, এগুলো থেকে আপনারা কি বুঝলেন? আমরা কিন্তু আপনাদেরকে শুরু থেকেই বলে আসছি, আমাদের প্রোগ্রামগুলো একটু দেখুন, যে ইউনূস নির্বাচন দেবে না। আমরা কিন্তু আপনাদেরকে আরো বলেছি যে ইউনূস তারেকের লন্ডনের যে বৈঠক সেটি বিএনপির জন্য কাল হবে। তাই হচ্ছে না? আমরা দেখছি যে ইউনূস কিন্তু এগুচ্ছেন তার নিজস্ব ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে। আর আমরা যেটা গত ১১ মাস ধরেই দেখছি এবং বর্তমানে আরো বেশি করে দেখছি, সেটা হচ্ছে বিএনপির টোটাল ডিস্ট্রাকশন। শেষ হয়ে যাচ্ছে বিএনপি, আর ইউনূস তার গদি পাকাপোক্ত করছে।
আমরা গতকালকে কিন্তু খুলনায় যুবদলের বহিষ্কৃত একজন নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করা হয়েছে দর্শক। কারা রক কেটে হত্যা করে সেটা আপনারা যেমন জানে, আমরা যেমন জানি, আপনারা সবাই জানে, পুরো দেশের মানুষ জানে যে কারা করে এটা। তাদের নিয়ে কোনো প্রতিবাদ, কোনো কিছু, কোনো নড়াচড়া, কোন কি আপনি সরকারি তরফ থেকে দেখছেন? না। নীরবতা সেখানে হিরণময়, তাই? চাঁদপুরে খুতবা দেওয়ার নাম করে ইমামের উপরে যে নারকীয় হামলাটা হলো, সেটার প্রতিবাদ কোথায়? আওয়ামী লীগের মানুষদেরকে যে হত্যা, নির্যাতন, ৩২ নম্বর ভাঙা, এই যে মব সৃষ্টি করে এতগুলো মানুষকে মারা হলো এতদিনে, সেই প্রতিবাদগুলো কোথায়? তো শুধু দর্শক, পুরনো রাস্তা, মানে পুরনো ঢাকার রাস্তায় যে পড়ে থাকা না লাশ, বাংলাদেশের রাস্তায় রাস্তায় পথে ঘাটে পড়ে থাকা লাশ, বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা লাশ, সেই লাশের মিছিলগুলো যে বড় হচ্ছে ধীরে ধীরে, আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, এটিকে আপনারা টের পাচ্ছেন? এই লাশটিকে কি আপনারা চিনতে পারেন? এই লাশের নাম বাংলাদেশ। এরপরও কি আমরা চুপ করে থাকবো? এই সব দানবদের হাতে দেশটাকে ছেড়ে দেব? নিশ্চয়ই না। নোবেল লরিয়েট, হলোকস্ট সার্ভাইভার এলি উইজেল একবার বলেছিলেন, There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest. Let there be justice, though the heaven fall.